हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर चैनल इंग्लिश टेक्स्ट जर्नलिस्ट। फ्रेंड्स, आज के আমরা গ্রামারের আরো একটা নতুন চ্যাপ্টার আলোচনা করতে চলেছি। আমরা আজকে পড়ব মুড। আমরা মুডকে বেসিক্যালি বেশ কয়েকটা ডিভিশন করব এবং তারপর সেগুলোর ডেফিনেশন এবং ইউসেজ অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম্পলসে আমরা আসব। আমরা এক এক করে একটুখানি দেখে নেব। দেখো, মুড। A mood denotes the mode or manner in which a statement is made by the verb। অর্থাৎ ভার্ব দ্বারা যে মুডে বা যেভাবে বাক্যটি বর্ণিত হয় তাকে মুড বলে। আমরা মুডকে বেসিক্যালি তিনটে ভাগে ভাগ করব এখানে। নাম্বার ওয়ানে আমরা পাচ্ছি ইন্ডিকেটিভ মুড, নেক্সট পাচ্ছি ইম্পারেটিভ মুড অ্যান্ড ফাইনালি পাচ্ছি সাবজাংটিভ মুড। আমি আমার টেক্সট পড়াতে গিয়ে এই সাবজাংটিভ মুডের ব্যাপারে বেশ কয়েকবার আলোচনা করেছি, তোমরা মোর অর লেস জানো। আমরা আজকে ইন ডিটেলস একটা কনসেপশন নেওয়ার চেষ্টা করব। ইন্ডিকেটিভ মুড ইজ ইউজড। যেভাবে ইন্ডিকেটিভ মুডের ইউজ করা হয় বা ইউসেজ হয় আমরা সেগুলো একটুখানি অ্যাট এ গ্লান্স একটুখানি দেখে নেব। দেখো, আমরা প্রথমেই পাচ্ছি টু স্টেট আ ফ্যাক্ট, একটা ঘটনাকে বর্ণনা করতে বা বিবৃতি দিতে। এক্সাম্পল হিসেবে আমরা নিচ্ছি আই ডু, আমি করি, হি গোজ, সে যায়, হি ডাস নট গো, সে যায় না। আমরা নেক্সট পাচ্ছি টু আস্ক কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্ন করতে। এক্সাম্পল হিসেবে আমরা নিচ্ছি, দেখো, ইজ হি ইল, সে কি অসুস্থ। নেক্সট, ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো। অ্যান্ড নেক্সট আমরা পাচ্ছি টু এক্সপ্রেস আ সাপোজিশন হুইচ ইজ টেকেন অ্যাজ এ ফ্যাক্ট, অর্থাৎ অনুমানকে সত্য বলে প্রকাশ করতে। আমরা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, দেখো, ইফ হি গোজ দেয়ার হি উইল বি পানিশড, যদি সে সেখানে যায় তাকে শাস্তি পেতে হবে। টেকিং ইট অ্যাজ এ ফ্যাক্ট দ্যাট হি উইল গো দেয়ার, অর্থাৎ এটা ভেবে নেওয়া হচ্ছে যে সে বোধহয় সেখানে যাবে। আমরা নেক্সট এক্সাম্পলে আসব, ইফ ইট রেন্স ইউ মাস্ট নট কাম, যদি বৃষ্টি আসে বা যদি বৃষ্টি হয় তাহলে তুমি অবশ্যই এসো না। তো টেকিং ইট অ্যাজ এ ফ্যাক্ট দ্যাট ইট উইল রেন, এবং এটা ধরে নেওয়া হচ্ছে বা এটা মনে করা হচ্ছে যে বৃষ্টি হবে বলে। এইবার আমরা নেক্সট চলে আসব ইম্পারেটিভ মুড ইজ ইউজড, অর্থাৎ কিভাবে ইম্পারেটিভ মুড ইউজ করা হয় বা তার ব্যবহার করা হয়। অনলি ইন দ্য প্রেজেন্ট টেন্স অ্যান্ড ইন দ্য সেকেন্ড পার্সন, কেবলমাত্র বর্তমান কালে এবং মধ্যম পুরুষের ক্ষেত্রে। আমরা প্রথমেই একটুখানি দেখে নেব টু গিভ অর্ডার্স, আদেশ করতে। এক্সাম্পলে আমরা আসবো গো দেয়ার, দ্যাট মিনস গো ইউ দেয়ার। গো দেয়ার এই কথাটার দ্বারা আমরা বলতে যাচ্ছি যে তুমি সেখানে যাও। নেক্সট, সিট ডাউন, অর্থাৎ সিট ইউ ডাউন, তুমি বসো। সিট ডাউন বসে পড়ো মানে কি তুমি বসো। নেক্সট আমরা পাচ্ছি টু মেক রিকোয়েস্ট, অনুরোধ করতে। কাম ইন প্লিজ, অনুগ্রহ করে ভেতরে আসুন। নেক্সট আমরা পাচ্ছি টু অ্যাডভাইস, আদেশ করতে। আমরা এক্সাম্পলে আসবো ডু নট টেল আ লাই, একটাও মিথ্যে কথা বলো না। নেক্সট, বি স্টিডি, অর্থাৎ লেগে থাকো। নেক্সট আমরা চলে আসবো টু এন্ট্রিট, অর্থাৎ স্বনির্বন্ধ অনুরোধ করতে। সেভ মি, আমাকে রক্ষা করুন। নেক্সট, হেল্প, হ্যাভ পিটি অন আস, সাহায্য করুন, আমাদের উপর আপনাদের সহানুভূতি বর্ষিত হোক। নেক্সট আমরা চলে আসবো সামটাইমস টু এক্সপ্রেস আ সাপোজিশন। আমরা এক্সাম্পল হিসেবে একটুখানি দেখে নেব। দেখো, রিড, অর্থাৎ উইদিন ব্র্যাকেটে আমরা পাচ্ছি ইফ ইউ রিড। রিড মানে বলা হচ্ছে যে যদি তুমি পড়ো। অ্যান্ড ইউ উইল লার্ন, এবং তখনই তুমি শিখতে পারবে। নেক্সট, মুভ, অর্থাৎ আনলেস ইউ মুভ, না যদি যাও বা যদি না তুমি যাও, অর ইউ ডাই, অথবা তুমি মারা যাবে। আমরা ফাইনালি পাচ্ছি সামটাইমস অ্যাবসলিউটলি, অর্থাৎ একেবারে কি না গিভ মি সাম মানি,
সে 50 রুপিজ, আমাকে কিছু টাকা দিন এবং বলুন অন্তত 50টা টাকা দিতে। নাম্বার 3তে আমরা একটুখানি চলে আসবো। দেখো, সাবজাংটিভ মুড ইজ ইউজড টু এক্সপ্রেস। আমরা প্রথমেই পাচ্ছি আ কন্ডিশন অর সাপোজিশন কন্ট্রারি টু ফ্যাক্ট, অর্থাৎ যা বাস্তবে ঠিক নয় তা বাস্তবে ঠিক বলে অনুমান করতে। আমরা এক্সাম্পলে আসবো। দেখো, ইফ আই ওয়ার ইউ, আই ফুল স্টপ ই ফুল স্টপ কমা, এর অর্থ হচ্ছে দ্যাট ইজ, বাট আই এম নট। অর্থাৎ ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম বা তোমরা হতাম, অর্থাৎ আই এম নট, অর্থাৎ আমি কখনো হতে পারবো না, আমি সেটা নই বাস্তবে। আই শুড নট ডু ইট, আমি এটা করতাম না। নেক্সট বলছে হ্যাড হি বিন প্রেজেন্ট হি উড হ্যাভ অপোজড ইউ, যদি তিনি উপস্থিত থাকতেন তাহলে তিনি আপনার বিরোধিতা করতেন। নেক্সট আমরা পাচ্ছি ওয়ার হি হিয়ার, যদি তিনি এখানে থাকতেন, হির পরে ওয়ার হয় না, আমরা জানি সর্বদা। আই উড টেল হিম দিস, অর্থাৎ আমি তাকে এটা বলতাম। নেক্সট আমরা পাচ্ছি আ উইশ, অর্থাৎ ইচ্ছা বোঝাতে। দিস ইজ কল্ড দ্য অপটেটিভ ইউজ, এটাকে অপটেটিভ হিসেবে ইউজ করা হয়। লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হন। মে হি বি হ্যাপি, তিনি খুশি হতে পারেন। নেক্সট পাচ্ছি হ্যাড আই বিন দেয়ার, যদি আমি সেখানে থাকতে পারতাম। তো নেক্সট আমরা একটুখানি চলে আসবো। দেখো, নাম্বার সি, আ প্রপোজাল ইন্টেনশন অর অর্ডার নট ইয়েট ক্যারিড আউট, অর্থাৎ কোনো প্রস্তাব বা কোনো সংকল্প বা কোনো আদেশ বোঝাতে যা কিনা এখনো কার্যে পরিণত করা হয়নি বা কার্যে পরিণত করা যায়নি। আমরা এক্সাম্পল একটুখানি দেখে নেব। দেখো, আমরা প্রথমেই পাচ্ছি ইফ হি ওয়ার উইদিন ব্র্যাকেট নট ওয়াজ, ওয়াজ কিন্তু হবে না, দেয়ার, অর্থাৎ ইফ হি ওয়ার দেয়ার হি উড হ্যাভ কাম, অর্থাৎ যদি তিনি সেখানে থাকতেন তিনি হয়তো আসতে পারতেন। নেক্সট বলছে আই উইশ দিস ওয়ার নট ওয়াজ পসিবল, আমার মনে হয় এটা সম্ভবপর ছিল না। নেক্সট আই উড গো দেয়ার ইফ আই ওয়ার নট ওয়াজ ইউ, আমি সেখানে যেতে পারতাম বা যেতাম যদি না আমি তোমার জায়গায় থাকতাম। নেক্সট আই উইশ আই কুড নট ক্যান হ্যাভ দ্য থিংস, অর্থাৎ আমার ইচ্ছে করছে বা আমার ইচ্ছে হয়। আই কুড হ্যাভ দ্য থিংস, আমি জিনিসগুলো করতে পারতাম বা পেতে পারতাম। অ্যান্ড ফাইনালি ইফ ইট বি নট ইজ উইদিন ব্র্যাকেট সিন টু ওয়ার্ক হার্ড, অর্থাৎ যদি এটা মানে কঠোর পরিশ্রম করাটা কোনো পাপ কাজ হয়, আই অ্যাম আ সিনার, তবে আমি একজন পাপী। তো ফ্রেন্ডস, আমরা মোর অর লেস মুড এই গ্রামারের চ্যাপ্টার নিয়ে আমরা আজকে ডিসকাশন করলাম। আমরা আশা করি একটা আইডিয়া এখান থেকে গ্রহণ করতে পেরেছি। আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আমরা গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত, ও হ্যাঁ, একটা অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের মধ্যে আমার এই চ্যানেলটাকে শেয়ার করো এবং ভিডিওগুলোকে বন্ধুদেরকেও দেখতে দাও, যাতে করে তারাও শিখতে পারে এবং আরও নতুন নতুন ভিডিওর গ্রামারের এবং টেক্সটের ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। Keep watching my channel, keep smiling and stay blessed.